নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। rpcook.blog-এ আপনাদের স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ মহাশিবরাত্রি, ঘড়িতে বাজে প্রায় 2টো। আমরা চলে গেছিলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। সাথে ছিল আমি, আমার মা, আমার ছেলে, আমার ভাইয়ের মেয়ে, আমার বৌদি আর আমার পাশের প্রতিবেশী এক দিদি জামাইবাবু। এই যে গঙ্গায় যাওয়ার জন্য আমাদের বাহন চলে এসছে। এতে করে আমরা গঙ্গায় যাব স্নান করতে। আর সামনে যে মন্দিরটি দেখতে পেলেন, এই মন্দিরটি আমার বাড়ির সামনেই মন্দির। এই মন্দিরেই আমরা পুজো দিই। গাড়িতে সবাই উঠে পড়ছি একে একে গঙ্গায় যাওয়ার উদ্দেশ্যে। এই যে গঙ্গার সামনেই আমরা চলে এসেছি। গঙ্গার প্রথম গেট, এই গেটেই হলো গঙ্গা স্নান করা হয়। এই গেটেই আমরা চলে এসেছি, গঙ্গার ভিতরে ঢুকছি আমরা। আর এই শিবরাত্রির উপলক্ষে গঙ্গার চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়, মেলা বসে, দোকান বসে। আর এই যে মন্দিরগুলো দেখছেন না, এই মন্দিরগুলো খুব প্রাচীন শিব মন্দির। আগে ভগ্নদশায় ছিল, এখন মন্দিরগুলোকে নতুন করে তৈরি করা হয়েছে। অনেক পুরনো মন্দির, আর অনেক শিব মন্দির দিয়ে এই গঙ্গার পাড় সাজানো। আর ঢুকতেই গঙ্গার সামনেই একটা প্যান্ডেল পড়ল। এটি আরেকটা শিব মন্দির। আর এই প্যান্ডেলটার মধ্যে শিব দুর্গা বিরাজ করছেন, মানে নতুন মূর্তি এনে পুজো করা হয় ওখানে। আর সে প্রত্যেকটা শিব মন্দিরে ব্রাহ্মণ থাকে ওই দিনে শিবরাত্রি পুজো করার জন্যে। আর এই যে ঢুকতেই প্যান্ডেলে সামনেই শিব দুর্গা দুজনেই রয়েছে। নতুন মূর্তি আনা হয়েছে, এখানে পুজো করা হয়। প্রত্যেক বছরই এখানে নতুন মূর্তি আসে, এসে পুজো করা হয়। এর পাশেই আমাদের গঙ্গার সিঁড়ি। এই যে এই গঙ্গা, এটা আদি গঙ্গা। এই গঙ্গাতেই আমরা আজকে ডুবকি লাগাবো। আরো হাজারো মানুষ এসছে এই গঙ্গায় স্নান করার জন্যে। আর গঙ্গার পাশে এই মন্দিরগুলোও খুব পুরনো প্রাচীন। ছোট থেকেই দেখে আসছে এই মন্দিরগুলোকে। দেখতে পাচ্ছেন সবার হয়ে গেছে, তো এবার আমরা যাচ্ছি পুজোর জন্য কিছু কেনার জন্য। দোকান বন্ধ করে চলে যাই। ফেরার পথে কিছু ফল মিষ্টি কিনে নিলাম, যেহেতু আমরা রাত্রি দিয়ে পুজো দেবো। তাই আমরা এই দোকান থেকে, দোকান বলতে ফুটপাতে এই দোকানগুলো বসে, ফলের দোকান গঙ্গার পাড়েই। এখান দিয়ে কিছু ফুল, ফল, মিষ্টি সবই কিনে নিলাম।
আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এবারে চলে গেছিলাম গঙ্গার দ্বিতীয় গেটে। এই গেটটি হলো বাবা দুলালের সাধনপীঠ। এখানে শিবরাত্রির উপলক্ষে প্রচুর বড় বড় ঠাকুর ওঠে। সবচেয়ে বড় আকর্ষণ হলো এসে সবচেয়ে বড় কালী। এই কালী ঠাকুর দেখার জন্য প্রচুর ভিড় হয়। আর এছাড়া চারিপাশে প্রচুর ঠাকুর দিয়ে এই গেটটি সাজানো হয়, গঙ্গার পাড়টা। এই দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয় এখানে। আমাদের ছোটবেলাও আমরা এখানে খুব যেতাম, আর বাবা নিয়ে যেত এই বড় কালী ঠাকুর দেখার জন্য। আগে তো এই বড় কালী ঠাকুর দেখে আমি খুব ভয় পেতাম। নিচ থেকে ওপরে এরকম করে তাকিয়ে থাকতাম। ঠাকুর দেখে এত ভয় লাগতো। এছাড়া এই শিবরাত্রির উপলক্ষে এখানে মেলা বসে, 7 দিন ভোর মেলা হয়। এইটি হলো গঙ্গা দেবীর মূর্তি, যেটি গঙ্গার মধ্যেই স্থাপন করা হয় বেশ সুন্দর করে। দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই শিবলিঙ্গ সামনে, এই শিবেই মাথায় সবাই জল ঢালছে, পুজো করছে। চলুন বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।